আপনার শরীরের ভেতর ঠিক এই মুহূর্তে নিঃশব্দে একটা যুদ্ধ চলছে। আপনি হয়তো এখন বসে ভিডিওটা দেখছেন কিংবা শুয়ে বিশ্রাম নিচ্ছেন, কিন্তু আপনার রক্তনালীগুলোর ভেতর দিয়ে বয়ে চলা গ্লুকোজের কণাগুলো এখন আর আপনার বন্ধু নয়। ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকা মানে এই গ্লুকোজ বা সুগার ধীরে ধীরে বিষের মতো কাজ করছে। এটা অনেকটা কাঁচের গুঁড়োর মতো, রক্তের সাথে মিশে আপনার কিডনি, আপনার চোখ আর আপনার হার্টের ধমনীগুলোকে ভেতর থেকে চেঁচে ফেলছে। আমরা সবাই এই সাইলেন্ট কিলারকে ভয় পাই, আর এই ভয় থেকেই আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিই। শীতকাল, বাজারে ঝুড়ি ভর্তি ফল, কিন্তু আপনি টাকাতে ভয় পাচ্ছেন। ভাবছেন একটা ফল খাবো, আর যদি কাল সকালে সুগার বেড়ে 300 হয়ে যায়। আজ আমি আপনাকে এমন একটা ফলের কথা বলবো যা আপনার এই ভয়কে জয় তো করবেই, বরং উল্টো ডায়াবেটিসকে শাসনে রাখতে আপনাকে সাহায্য করবে। এই ফলটা কোনো দামি বিদেশি ফল নয়, এটা আমাদের ছোটোবেলার নস্টালজিয়া, আমাদের সবার প্রিয় কুল বা বড়ই। অবাক হচ্ছেন? ভাবছেন কুল তো মিষ্টি, এটা খেলে সুগার কমবে কিভাবে? গত 48 ঘন্টা ধরে আমি লেটেস্ট মেডিকেল জার্নালগুলো ঘেঁটেছি। জার্নাল অফ এথনোফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল বায়োলজি, এবং সেখানে যা তথ্য পেয়েছি তা জানলে আপনি চমকে উঠবেন। কুলের এমন একটা অংশ আছে যেটা আমরা ডাস্টবিনে ফেলে দিই, অথচ বিজ্ঞান বলছে সেটাই হতে পারে আপনার সুগার কমানোর বাজিগর। আজকের ভিডিওতে আমি কোনো শোনা কথা বলবো না, পিওর সায়েন্স দিয়ে প্রমাণ করব কিভাবে এই সাধারণ ফলটা আপনার শরীরের ইনসুলিন সিস্টেমকে হ্যাক করতে পারে। তবে সাবধান, ভিডিওর শেষে আমি একটা মারাত্মক ভুলের কথা বলবো, যেটা করলে এই কুলই আপনার জন্য বিষ হয়ে যেতে পারে। তাই একটা সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন রহস্যের জট খোলা যাক। সবার আগে একটু পিছন ফিরে তাকানো যাক। মনে আছে ছোটবেলার কথা? স্কুলের গেটের বাইরে কিংবা সরস্বতী পুজোর সকালে কুল খাওয়ার জন্য কি কাড়াকাড়িটাই না করতাম আমরা। তখন কি জানতাম এই ফলের মধ্যে লুকিয়ে আছে ডায়াবেটিস প্রতিরোধের চাবিকাঠি? তখন জানতাম না, কিন্তু এখন বিজ্ঞান জানছে। অনেক ডায়াবেটিস রোগী ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন, বাজারে তো খুব সুন্দর কুল উঠেছে, একটা দুটো কি খেতে পারি, নাকি সুগার বেড়ে যাবে? তাদের একটা কথাই বলি, খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু খাওয়ার আগে আপনাকে জানতে হবে এই কুল পেটে যাওয়ার পর ভেতরে ঠিক কী ঘটে। চলুন মাইক্রোস্কোপের নিচে ফেলে দেখা যাক। আমরা যখন ভাত, রুটি বা শর্করা জাতীয় খাবার খাই, তখন আমাদের পেটে এক ধরনের এনজাইম বা পাচক রস কাজ করে। এর নাম আলফা অ্যামাইলেজ। এই এনজাইমটা অনেকটা কাঁচির মতো কাজ করে। আমরা যে কার্বোহাইড্রেট খাই সেটা তো বড় বড় চেইনে থাকে। এই কাঁচি সেই চেনগুলোকে কেটে টুকরো টুকরো করে গ্লুকোজ বা চিনিতে পরিণত করে, আর তখনই আমাদের রক্তে সুগার হু হু করে বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ঘটনাটা খুব দ্রুত ঘটে। এখানেই এন্ট্রি নেয় আমাদের হিরো কুল। গবেষণায় দেখা গেছে কুলের নির্যাসে এমন কিছু বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড বা রাসায়নিক উপাদান আছে যা আপনার পেটে গিয়ে এই আলফা অ্যামাইলেজ এনজাইমকে সাময়িকভাবে অকেজো করে দেয়। ভাবুন তো ব্যাপারটা, এনজাইম যদি কাজ না করতে পারে তাহলে কার্বোহাইড্রেট ভাঙবে না, আর যদি না ভাঙে তাহলে গ্লুকোজ তৈরি হবে ধীরে ধীরে। অর্থাৎ কুল খাওয়ার ফলে আপনার ভাতের গ্লুকোজ রক্তে মিশবে অনেক ধীর গতিতে। ডাক্তারি ভাষায় একে আমরা বলি পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ স্পাইক কমানো। এটা অনেকটা দামি ইংরেজি ওষুধ অ্যাকারবোজের মতো কাজ করে, কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। শুধুমাত্র হজম ধীর করাই নয়, কুলের ক্ষমতার পরিধি আরও অনেক বিস্তৃত। ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের মূল সমস্যাটা কিন্তু সুগার নয়, মূল সমস্যা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। ব্যাপারটা সহজ করে বলি, আমাদের শরীরের কোষগুলো হলো একটা ঘরের মতো, আর গ্লুকোজ হলো সেই ঘরের অতিথি। অতিথি ঘরে ঢুকতে চায়, কিন্তু দরজায় তালা দেওয়া। চাবিটা আছে ইনসুলিন নামের হরমোনের কাছে। এখন মুশকিল হলো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই চাবিটা আর তালায় ঠিকমতো কাজ করে না, জং ধরে গেছে বলতে পারেন। ফলে ইনসুলিন আছে, গ্লুকোজও আছে, কিন্তু দরজা খুলছে না। গ্লুকোজ রক্তেই ঘুরে বেড়াচ্ছে আর সুগার বাড়াচ্ছে। কুল ঠিক এই জায়গাটাতেই ম্যাজিক করে। কুলের মধ্যে থাকে বিশেষ ধরনের ফ্লেভোনয়েডস এবং পলিস্যাকারাইডস। সায়েন্টিফিক স্টাডিতে দেখা গেছে
এই উপাদানগুলো কোষের রিসেপ্টর বা ওই তালাটাকে লুব্রিকেট করে দেয়। সোজা কথায়, কুল খেলে আপনার শরীরের কোষগুলো ইনসুলিনের ডাকে সাড়া দিতে শুরু করে। একে বলা হয় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানো। যখনই আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে, রক্ত থেকে অতিরিক্ত চিনি সুরসুর করে কোষের ভেতর ঢুকে যাবে এবং শক্তিতে রূপান্তরিত হবে। আপনি তখন দুর্বলতা কম অনুভব করবেন, আর গ্লুকোজ মিটার চেক করলে দেখবেন রিডিং আগের চেয়ে কম। এখন আসছি ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এতক্ষণ তো কুলের গুণগান গাইলাম, কিন্তু আপনারা কি জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে কুলের ফলের চেয়েও শক্তিশালী কুলের গাছের অন্য একটি অংশ, যেটা আমরা ভুলেও মুখে দিই না? হ্যাঁ, আমি বলছি কুলের পাতার কথা। শুনতে অবাক লাগছে, ভাবছেন ছাগলে খায় পাতা, আমি কেন খাবো? কিন্তু গবেষণার রিপোর্ট দেখলে আপনার চোখ কপালে উঠবে। বিজ্ঞানীরা দেখছেন কুলের ফলের শ্বাসের তুলনায় কুলের পাতায় অ্যান্টিডায়াবেটিক উপাদান প্রায় দ্বিগুণ বেশি থাকে। কুলের পাতায় এমন কিছু উপাদান আছে যা অনেকটা জিমনেমা সিলভেস্টার বা গুরমার পাতার মতো কাজ করে। এটি সরাসরি আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে স্টিমুলেট করে বা জাগিয়ে তোলে, যাতে সে আরও ভালো মানের ইনসুলিন তৈরি করতে পারে। গ্রামের দিকে খেয়াল করে দেখবেন অনেক বয়স্ক মানুষ সকালে উঠে নিম পাতার মতো কচি কুলের পাতা চিবিয়ে খান। তাদের কিন্তু ডায়াবেটিস ছুঁতেও পারে না। আমরা শহরের মানুষেরা আধুনিক হয়েছি, ফলটা খেয়ে পাতাটা ফেলে দিচ্ছি, আর সাথে সাথে ফেলে দিচ্ছি সুগার কন্ট্রোলের সবচেয়ে বড় অস্ত্রটাকে। তাহলে কি কাল থেকেই একগাদা কুলের পাতা খাওয়া শুরু করবেন? না, এখানেই সাবধান হতে হবে। কারণ কুলের পাতা সাধারণ কোনো পাতা নয়, এটি অত্যন্ত শক্তিশালী। আপনি যদি না জেনে ভুল পরিমাণে বা ভুল সময় এটি খান, তাহলে হিতে বিপরীত হতে পারে। সেটা নিয়ে আমি ভিডিওর শেষের দিকে বিস্তারিত বলছি। তার আগে জানা দরকার কুল খাওয়ার সঠিক নিয়মটা কি। বাজারে তো নানা রকমের কুল পাওয়া যায়, লাল কুল, সবুজ কুল, বাউ কুল, নারকেল কুল। ডায়াবেটিস রোগীরা কোনটা খাবেন? এখানে একটা গোল্ডেন রুল বা স্বর্ণসূত্র মনে রাখবেন। কুল যত কাঁচা, সুগার তত বাঁচা। মানে আপনাকে বেছে নিতে হবে সেই সব কুল যেগুলো পুরোপুরি পাকেনি। রঙটা হবে হালকা সবুজ বা হলদেটে সবুজ, খেতে হবে টক মিষ্টি। এই ধরনের কুলের গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই 20-এর নিচে থাকে, মানে এটি সুপার সেফ, আপনি নিশ্চিন্তে খেতে পারেন। কিন্তু যেই কুলটা পেকে টকটকে লাল হয়ে গেছে বা খুব মিষ্টি, সেটাতে ফ্রুক্টোজ বা ফলের চিনির পরিমাণ বেশি থাকে, সেটা একটু সমঝে চলতে হবে। আর একটা জিনিস ভুলেও করবেন না, এটা একটা ফাঁদ। শীতকালে অনেক বাড়িতে এই কুলের আচার বানানো হয়। শুকনো কুল, তার সাথে গুড়, চিনি, তেল, মশলা। জিভে জল আসছে, তাই না? কিন্তু মনে রাখবেন, এই আচার হলো ডায়াবেটিস রোগীর জন্য সুগারের অ্যাটম বোমা। প্রথমত কুল যখন শুকিয়ে যায়, তার জলীয় অংশ উড়ে যায় এবং চিনির ঘনত্ব 5 গুণ বেড়ে যায়। তার উপর আপনি মেশাচ্ছেন গুড় বা চিনি। এটা খাওয়া আর 1 চামচ বিষ খাওয়া ডায়াবেটিস রোগীর জন্য সমান। এটা আপনার লিভারের ওপর চাপ বাড়াবে, ট্রাইগ্লিসারাইড বাড়াবে এবং সুগারকে আকাশ ছোঁয়া করে দেবে। তাই আচার থেকে 100 হাত দূরে থাকুন। যদি খেতেই হয়, কাঁচা বা আধা পাকা কুল লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খান। অমৃতের মতো লাগবে, আবার শরীরও ভালো থাকবে। এবার আসি আসল অ্যাকশন প্ল্যানে, অর্থাৎ কতটা খাবেন এবং কিভাবে খাবেন। যদি আপনি ফল হিসেবে খেতে চান, তাহলে দিনে 8 থেকে 10টা মাঝারি সাইজের কুল আপনার জন্য নিরাপদ, এর বেশি নয়। কারণ মনে রাখবেন, ফলেরও নিজস্ব ক্যালোরি আছে। আর খাওয়ার সেরা সময় হলো মিড মর্নিং, অর্থাৎ সকাল 11টা নাগাদ, অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে। ভুলেও ভাতের সাথে বা ভরা পেটে ফল খাবেন না, এতে ফলের পুষ্টিগুণ নষ্ট হয় এবং হজমের সমস্যা হয়। আর যদি আপনি কুলের পাতা দিয়ে ডায়াবেটিসকে ঘায়েল করতে চান, তাহলে তার রেসিপিটা শুনে নিন। সকালে ঘুম থেকে উঠে 3 থেকে 4টি কচি কুলের পাতা, যেগুলো হালকা সবুজ রঙের, খুব শক্ত নয়, সেগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর দাঁতে চিবিয়ে খেয়ে নিন। এরপর 1 গ্লাস জল খান। যদি চিবিয়ে খেতে খুব খারাপ লাগে, তাহলে পাতাগুলো বেটে রস করে নিন। 1 চামচ রসের সাথে একটু জল মিশিয়ে খেয়ে নিন। কিন্তু, এবং এই কিন্তুটা খুব গুরুত্বপূর্ণ, সতর্কতা বা ওয়ার্নিং, খুব ভালো করে শুনুন। কুলের পাতা বা কুলের নির্যাস এতটাই শক্তিশালী যে এটি রক্তে সুগারের মাত্রা খুব দ্রুত কমিয়ে ফেলতে পারে। এখন আপনি যদি ইতিমধ্যে ডায়াবেটিসের কড়া ওষুধ খান বা ইনসুলিন নেন, আর তার সাথে নিয়মিত কুলের পাতা খাওয়া শুরু করেন, তাহলে ডাবল অ্যাকশনের ফলে আপনার সুগার বিপজ্জনক লেভেলে নেমে যেতে পারে। একে বলে হাইপোগ্লাইসেমিয়া।
হঠাৎ করে বুক ধরফর করা, ঘাম দেওয়া বা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই আপনি যদি ন্যাচারাল উপায়ে বা কুলের পাতা খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চান, তাহলে অবশ্যই আপনার ব্লাড সুগার নিয়মিত মনিটর করবেন। দেখবেন হয়তো আপনার ওষুধের ডোজ কমানোর প্রয়োজন হতে পারে। আর অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নেবেন। পরিশেষে একটা কথাই বলবো, প্রকৃতি আমাদের সুস্থ রাখার জন্য তার ভাণ্ডার উজাড় করে দিয়েছে। কুল কোনো সাধারণ আগাছা বা জংলি ফল নয়, এটি একটি সায়েন্টিফিক্যালি প্রমাণিত সুপারফুড। অথচ আমরা দামি দামি বিদেশি সাপ্লিমেন্টের পেছনে ছুটছি আর হাতের কাছের এই হিরে মানিককে অবহেলা করছি। ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়, সঠিক জ্ঞান, সঠিক খাবার আর একটু সচেতনতা, ব্যাস এইটুকুই যথেষ্ট। আজ থেকেই আপনার খাদ্য তালিকায় এই ছোট পরিবর্তনটা আনুন। কে জানে, এই সামান্য কুলই হয়তো আপনার ইনসুলিন মুক্ত জীবনের প্রথম পদক্ষেপ হতে পারে। ভিডিওটা যদি আপনার একটুও উপকারে আসে বা নতুন কিছু জানতে পারেন, তাহলে নিজের মধ্যে রেখে দেবেন না। শেয়ার বাটনে ক্লিক করে আপনার সেই বন্ধু বা আত্মীয়কে পাঠান যিনি ডায়াবেটিস নিয়ে চিন্তায় আছেন। আপনার একটা শেয়ার হয়তো তার দুশ্চিন্তা কমিয়ে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, মিষ্টির বদলে টক মিষ্টি কুল বেছে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো গোপন স্বাস্থ্য রহস্য নিয়ে।